বৃষ্টিতে আমার এখানে দেখো কত কুমড়ো গাছ হয়েছে। দেখো এই একটা কুমড়ো গাছ, এই আর একটা কুমড়ো গাছ। এইটা বড় হয়েছে তো, এটাকে একটু কাটবো। ও তুমি আজকে কেটে দাঁড়া দেখো আস্তে আস্তে টানো। কালকে হেভি লাগে কুমড়োর ডাটা। কালকে এই ঝড়ে এই আমাদের নারকোল গাছ থেকে প্রচুর পাতা পড়েছে। সেই পাতাগুলোকে আমরা করলাম, ফেললাম পাশে। প্লাস হচ্ছে এখন কুমড়ো গাছের ডাঁটা কাটা প্রকল্প চলছে। বাড়ির কুমড়ো শাক, কুমড়োর ডাঁটিগুলো বেশ মোটা মোটা হয়েছে। জল দিয়েছি এখানে প্রচুর এই গরমের মধ্যেও জল পায়। কালকে বৃষ্টির জলও পেয়েছে, এর আগেও বৃষ্টি হয়েছিল, জল পেয়েছে। এটা একটু থাক, থাকুক, এটা রইল। ওই পাশে রয়েছে। এই পাতাগুলো তুলে নাও। এগুলো কিছু আমাদের বাড়ির পেছন দিকটা একটা ছোট করে আমরা ওই করেছি। কাটা আছে বেশ। দাও, রাখো ওখানে, ফেলো। ওইটাও নিয়ে নাও, ওইখানে কিছু পাতা শুকিয়ে গেছে, ওই পাতাগুলোকে তাহলে ফেলে দেওয়া যাবে। হয়ে গেছে, চেক করে নি। দেখো সাবধানে। ঠিক আছে তো? ঠিক আছে। এইটা আমাদের পেঁপে গাছ। এই যে পেঁপে হয়েছে দেখো, এই যে পেঁপে গাছ আমাদের। আর এটা আমাদের পেছনে দুটো নারকোল গাছ। এই যে নারকোল গাছ, এখানে কালকে ঝড়ে অনেকগুলো নারকোল পড়েছে। এই দুটো নারকোল গাছই আমাদের। এই যে সব হাতে নিয়ে আমরা যাচ্ছি আজকে পুঁই শাক, এই সরি কুমড়ো শাক, মিষ্টি কুমড়ো শাক। আমাদের বাড়ির পেছন দিকটা, এখানেই আমরা একটু ছোট্ট করে বাগান করার চেষ্টা করেছি। তাহলে দেখলে তো আমার বাড়ির ফ্ল্যাট বাড়ির কুমড়ো শাক। তো এই প্রচণ্ড যখন গরম ছিল, ওই সময় রোজ আমি পেছনে গিয়ে পারতাম না, সে গিয়ে জল দিতাম, নাহলে গাছগুলো তো হলুদ হয়ে যেত। জল দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। তো আজকে দেখো কত বড় হয়েছে। কুমড়োর আশা করছি না, কুমড়ো হয়তো হবে না। কুমড়ো হতে হতে গাছ আমার হলুদ হয়ে যাবে। ওই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে, দেখো আনন্দ হয় তো বলো, বাড়ির জিনিস তো, আমি সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু। দেখো কি সুন্দর সবুজ শাক। কিছুই না, এটা কোনো বাহাদুরির জিনিস না, কিন্তু বাড়িতে কিছু হলে পরে সেটা খুব আনন্দ হয়। আর যেহেতু আমাদের বাড়িতে কোনো মাটি ফাটি নেই, ওই একটুখানি পেছনে জায়গা একটু হয়, তাই কোনো ক্রমে করি, তাই খুব আনন্দ হয়। তাহলে প্রিপারেশনটা তোমাদের সঙ্গে শেয়ারও করব। তাহলে দেখলে তো, চলো তাহলে নেক্সট কি করব তোমরা দেখতে পাবে। তোমরা তো দেখলে যে আমার ফ্ল্যাট বাড়িতে কুমড়ো গাছ হয়েছে। তো সেই কুমড়োর ডাঁটা তুলে এনেছি, এনে কেটে একটু কী করছি বলো তো, একটু ভাপিয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ডাঁটা আর পাতা আলাদা করে নিয়েছি, নিয়ে জলে একটু নুন দিয়েছি, দিয়ে এবারে দেখো কি সুন্দর গ্রিন একেবারে। হ্যাঁ, তো এর মধ্যে একটু ভাপানো হয়ে গেলে, পাতাটা কিন্তু এখন দেবো না, জাস্ট যখন ডাঁটাটা আমার নরম হয়ে যাবে তখন পাতাগুলো আমি ওপরে দিয়ে চাপা দিয়ে দেবো, তাহলেই কিন্তু পাতাগুলো হয়ে যাবে। ওকে, তারপরে কিভাবে রান্না করছি তোমাদেরকে আমি সেটা শেয়ার করব। আমার ডাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে কি করবো, এই পাতাগুলো জাস্ট উপরে দেবে, দিয়ে চাপা দিয়ে দেবে। কারণ হচ্ছে পাতা কিন্তু এমনি খুব নরম, তো
তো এরা এই ভাপের গরমেই কিন্তু নরম হয়ে যাবে। ওকে, আমি গ্যাসটা অফ করে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এবার কিভাবে রান্নাটা করব তোমাদের কাছে শেয়ার করব। তাহলে তোমরা চলে এসো মিষ্টি দিদি হেসেলে। সবাইকে সুপ্রভাত জানিয়ে সকাল সকাল তোমাদের তো অনেক কিছু দেখালাম। সকালবেলা গিয়ে সমস্ত কিছু কেটে কুটে এনে তারপরে কুমড়োটা কেটে রান্না বসালাম। তো যাই হোক, মিষ্টি দিদি হেসেলে কিন্তু সরাসরি চলে এসছে। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো আমার রান্নাটা কিন্তু দেখতে থাকো, স্কিপ করো না। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি যেই ভাপিয়ে রেখেছিলাম যে ডাটা আর পাতাগুলো কুমড়োর, মিষ্টি কুমড়োর, তো সেগুলো নিয়ে নিয়েছি। আর এখানে সবজির মধ্যে নিয়েছি দেখো মিষ্টি কুমড়ো, বেগুন, আলু, আর আমার কাছে পটল ছিল একটু, সেই পটলটা নিয়েছি। আর কি দিয়ে করব না, সর্ষে পোস্ত দিয়ে করব আজকে। তো নিয়েছি পোস্ত, অল্প একটু সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, যেরকম যে ঝাল খাবে, কাঁচা পাকা লঙ্কা, আর হলুদ আর নুন। কেন নিয়েছি? কারণ আমাদের মায়েদের কাছে শুনেছি যখনই সর্ষে মানে পিষতে হবে তখন নুন হলুদ দিতে হয়, না কিন্তু তেতো হয়ে যায়। তো যাই হোক, তো রান্নাটা এবার শুরু করব। আগে তো অনেক প্রস্তুতি চললো, কুমড়ো গাছ থেকে কুমড়োর ডাঁটা কাটা, তারপরে সেটাকে পরিষ্কার করে কাটা, ধোয়া, সেদ্ধ করা, সবজি কাটা। কিন্তু এবার হচ্ছে মেইন জিনিসটা, রান্না করতে হবে। তো চলো আগে সর্ষে পোস্তটা আমরা আগে বেটে নিই। তো মিক্সিতে আমি এটাকে বাটবো, পিষবো। তো প্রথমে খালি মিক্সিতে কি করব দেখো, তোমাদের দেখাচ্ছি। খালি মিক্সিতে আমি আগে এটাকে ডাস্ট করে নেব, নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। সবসময় তোমরা কি করবে, খালি মিক্সিটাকে ঘুরিয়ে নেবে, প্রথমেই জল দেবে না। প্রথমে জল দিলে কিন্তু দানা দানা থেকে যাবে। তো ভালো করে খালি খোলে ঘুরিয়ে সেটাকে ডাস্ট করে নিয়ে তারপর জল দেবে। ওকে, তাহলে পেস্টটা বানিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো আমি এখানে সর্ষে পোস্তটা পেস্ট করে ছেঁকে নিয়েছি। কতটা ছিবড়ে দেখো বেরিয়েছে। আমি অনেকবার একটু একটু করে জল দিয়ে দিয়ে টেলে টেলে একদম ছেঁকে ছেঁকে সুন্দর পরিষ্কার মতো আমি ইয়েটা নিয়ে নিয়েছি। সর্ষে পোস্তর মেইন যে গ্রেভিটা সেটাকে আমি নিয়ে নিয়েছি। এবার কি করব, চলো এবার কড়াইতে গিয়ে কি করছি দেখো। কড়াইতে দেখো আমি খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি। আমি কড়াইতে দিয়েছি সর্ষের তেল, আর এর মধ্যে এবার দিয়ে দেব যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেটাকে আমি নুন, হলুদ আর চিনি দিয়ে খুব ভালো করে ভেজে নরম করে নেব। তো দেখো আমি সবজিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আন্দাজ অনুযায়ী হলুদ, দিয়ে দেবে আন্দাজ মতো নুন, আর দিয়ে দিচ্ছি চিনি। দেওয়ার পরে কি করবে, এটাকে ভালো করে নাড়তে হবে, এটাকে সুন্দর করে ভাজতে হবে। সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে কি করছি দেখতে থাকো পুরো ভিডিওটা। ওকে, এইসব রান্না আসলে কি জানো তো, এইসব রান্না হচ্ছে পুরনো দিনের রান্না। আমাদের ঠাকুমা, দিদিমা, মা, মাসিরা কিন্তু এইসব রান্নার জন্য একদম পারফেক্ট। তাদের হাতের এই একটা পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যেত, কিছুই করতেন না, কিন্তু এত সুন্দর হাতের জাদু ছিল যে চিন্তা করা যায় না। তো সে জিনিস তো আমরা পারবো না, তাও চেষ্টা করি। তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এবার আঁচটা একদম লো করে দেবে, লো করে দিয়ে কী করবে, ঢেকে দেবে। তাহলে সমস্ত আলুটা তো শক্ত, হয়তো বেগুন আর কুমড়ো তোমার তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আলুটা কিন্তু হবে না। তাই আমি একদম লো ফ্লেম করে চাপা দিয়ে দিলাম। আমি মাঝে মাঝে একটু চাপা ঢাকাটা খুলে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে যদি তলাটা ধরে যায় সেই জন্য। কিন্তু এরকম চাপা দিয়ে দিয়ে পুরো জিনিসটাকে নরম করে নেব। কারণ হচ্ছে আমার ডাটার পাতাটা তো সেদ্ধ করা, ওগুলো নরম হয়ে আছে। তো এগুলো নরম না করলে কিন্তু একসঙ্গে আমি রান্না করতে পারবো না। আমার মোটামুটি সব কিন্তু ভাজা হয়ে গেছে, আলুও কিন্তু নরম হয়ে গেছে এই দেখো। তো এবার কি করব, যে বয়েল করে রাখা নুন দিয়ে মিষ্টি কুমড়োর ডাঁটা আর পাতা সেটাকে এবার দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে পুরো একসঙ্গে এবার নাড়তে থাকে। মাখো মাখো হবে জিনিসটা।
দিয়ে আমি আবার একটু চাপা দিয়ে দেবো। দেখো, দেখেছো পুরো মাখো মাখো হয়ে গেছে। এইবার আমার প্রত্যেকটা জিনিস কিন্তু নরমও হয়ে গেছে। তো এইবার কি করব, এই যে সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো। দিয়ে আঁচটা বাড়িয়ে দাও, দিয়ে ভালো করে মাখিয়ে নাও। দিয়ে এটাকে একটু জাস্ট মাখো মাখো হয়ে আসলে, জলটা কমে আসলে নামিয়ে দেবো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখতে পাচ্ছ? পুরো জিনিসটা একদম আমার প্রিপেয়ার হয়ে আসছে। আমি কিন্তু মা মাসিদের কাছে এভাবেই দেখেছি, দিদাদের কাছে এভাবেই করতে। অনেকে বড়ি দেয়, তো আজকে আমি যেহেতু সর্ষে পোস্ত দিয়ে করছি ওই জন্যে বড়ি দিচ্ছি না। আমি আঁচটা সিম করে একটু চাপা দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। আমার ফুল কমপ্লিট মিষ্টি কুমড়োর শাক দিয়ে, ডাঁটা দিয়ে চচ্চড়ি সর্ষে পোস্ত দিয়ে। জাস্ট এখন নামানোর আগে গ্যাসটা বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। তাহলে আমার মিষ্টি বন্ধুরা দেখতে পেলে তো আমার ফ্ল্যাট বাড়ির অল্প স্বল্প মাটিতে মানে মিষ্টি কুমড়োর গাছ তোমাদের দেখালাম কীরকম হয়েছে। তো সেই গাছ তুলে সেদ্ধ করে কিভাবে আমি মানে প্রিপারেশনটা করলাম, পুরনো দিনের মা দিদাদের আমলের রান্না, এটা একদম সিম্পলভাবে করলাম। তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো। আর এদিকে আমাদের এদিকে আকাশও কালো হয়ে এসছে প্রচণ্ড, সকালে একটু বৃষ্টিও হয়ে গেছে, সারা দুনিয়া পুরো ঠান্ডা করে দিয়েছে। তো আবার বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর প্রচুর 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 শেয়ার করো একটু প্লিজ। আর কি বলো তো, আর পাশে থাকা বেল আইকনটা আমার নতুন বন্ধুরা একটু প্লিজ 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 করে দিও, প্রেস করে দিও। তাহলে আমি যা রান্না করব তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান চলে যাবে। তোমরা দেখতে পাবে যে মিষ্টি দিদি কী রান্না করলো, কী করলো। ঠিক আছে? তাহলে কি, তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, তোমরা আনন্দে থেকো। আর এই যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টিটা কিন্তু তোমরা সুন্দরভাবে উপভোগ করো। মানে এতদিন প্রচণ্ড গরম গেছে, যার ফলে কি তোমাদের প্রচণ্ড কষ্ট হয়েছে। তো এখন তোমরা ভালোভাবে থেকো। আর তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এখন। টাটা।